নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো ম্যাগির একটা স্ন্যাক্সের রেসিপি। আমরা প্রায়ই বাচ্চাদের ম্যাগি করে দিই, ম্যাগিটা সিদ্ধ করে নানা রকম সবজি দিয়ে বা ম্যাগি মশলা ছড়িয়ে খাওয়াই। কিন্তু আজকে আমি একটু অন্য রকমের ম্যাগির রেসিপি করে দেখাবো। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। প্রথমে ম্যাগিটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার ম্যাগিগুলো প্যাকেট থেকে বার করে গেছিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব বেশি সিদ্ধ করব না, মিনিট 2-3 ফুটে উঠবে, তারপরে নামিয়ে নেব। 2-3 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে ম্যাগিটা এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা একদম জল ঝরিয়ে নেব। এবার উপর থেকে ঠান্ডা জল দিয়ে ম্যাগিটা ভালো করে ধুয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এবারে ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে লঙ্কা কুচি, এবার এর মধ্যে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু কম করে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা দেয়া আছে। আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা ডিম, ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সব শেষে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটা মাখিয়ে নেব। সবটা মাখিয়ে নেওয়ার পর মনে হয়েছে আরেকটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, তাই জন্যে আমি ব্যালেন্স করার জন্যে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর আরও 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এগুলো দিচ্ছি শুধু বাইন্ডিংয়ের জন্যে। এবারে এগুলো দেওয়ার পরে যদি মনে হয় 1 চামচ জল দিতে হবে, আমার এটা মনে হচ্ছে জল দিতে হবে, তাই জন্য আমি আরও 1 চামচ জলও দিয়ে দিচ্ছি। সব শেষে দেব যে 2 প্যাকেট ম্যাগি আমি নিয়েছিলাম, সেই ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এটা মাখানো হয়ে গেছে আর সব উপকরণও দেওয়া কমপ্লিট। এবারে আমি এটা ভেজে নেব। ম্যাগি স্ন্যাক্স বানানোর জন্য আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়ে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে ছোট্ট ছোট করে কেটে আমি তেলের মধ্যে ছাড়ব। এগুলো যেহেতু লম্বা লম্বা আছে, সেই জন্য একটুখানি ঘুরিয়ে এইভাবে যদি দিই তাহলে ওগুলো একসাথে এরকম দলা টাইপের হয়ে যাবে, তখন দিতে এটা সুবিধে হবে আরও। প্রথমে এই 4টেই দিলাম। এই স্ন্যাক্সের রেসিপিটা ভাজার জন্যে একদম লো থেকে মিডিয়াম আঁচেই ভাজতে হবে। আর এবারে আমি একটু এগুলো উল্টে উল্টে দেব। বন্ধুরা, প্রথম ব্যাচের দেয়া স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব স্ন্যাক্সগুলো আমি
ভেজে নেব। আবার এইভাবে হাত দিয়ে এইরকম ছোট্ট ছোট্ট করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব, যাতে এগুলো খুলে না যায়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ম্যাগির এই স্ন্যাক্সের ইউনিক রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।